আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো শহীদরা, জুলাই আন্দোলনের যে শহীদরা তারা আস্তে আস্তে যে ফিরে আসতেছে সেই ব্যাপারে কথা বলবো। আজকে প্রথমেই যে ব্যাপারে কথা বলবো, আপনারা জানেন পাবনার প্রথম শহীদ রাফি নামের এক ছেলের নামে যে তো মিথ্যাবাদীরা প্রচার করেছিল, সেই ভিডিওটাকে একটু দেখে নেন যে কি প্রচার করেছিল। চলুন। দেখলেন, একে বলা হয়েছিল যে পাবনার প্রথম শহীদ রাফি। এর নামে অলরেডি একটা গোল চক্করের নাম উড়াইয়া দিছে। অথচ সেই রাফি এখন জীবিত হয়ে ফিরে আসছে। বিশ্বাস হচ্ছে না? চলুন রাফির মুখেই শুনুন। আসসালামু আলাইকুম, আমি রাফিউল ইসলাম রাফি। আমি সরকারি অ্যাডাল্ট কলেজের ৪র্থ বর্ষের ছাত্র, সেশন ১৭-১৮। গত ৪ তারিখে পাবনায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে। তার বাবা নেই, তার ছোট একটা বোন আছে, তাকে সে দেখে রাখতে বলছে। তো আসলে সেটা আসলে নিতান্তই গুজব। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না। আমি বেঁচে আছি, আমি রাফি। কাকতালীয়ভাবে ওর রাফির বলে যাওয়া যে ফেসবুকে যে কথাগুলা, যে আসলে তার বাবা নেই, আসলে এক্স্যাক্টলি আমার বাবা আছে, মা নেই। শুনলেন যে তাকে নিয়ে মিথ্যা প্রচার করা হয়েছে, সে আসলে মারাই যায় নাই। এটাই বাস্তব। সে মারাই যায় না, অথচ তাকে ওই মুহূর্তে মানুষের বিবেক, মানুষের আবেগ, মানুষের অনুভূতি নিয়ে এই বাটপার প্রতারকরা কিরকম ছেলে খেলা করেছে তার নমুনা একটু দেখুন। মুগ্ধ, যাকে নিয়ে এত পানির কণা টনার এত কিছু করা হইলো, অথচ সে মুগ্ধই মারা যায়নি। আমার আগের ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝবেন যে মুগ্ধ মারা যায়নি, আমি সম্পূর্ণ প্রমাণ দিচ্ছি। এখন বলতে পারেন মুগ্ধ কোথায়? মুগ্ধ এখন বাংলাদেশ আপনার সামনে যে হাঁটাহাঁটি করছে, জুলাই ফাউন্ডেশনের নামে যে কর্তব্যরত আছে, সেই মুগ্ধ। তাহলে তার ভাই স্নিগ্ধ কোথায়? ইতালিতে আছে, দেখে নেন। অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর আসতেছে। দেখলেন সে ইতালিতে ঘুরতেছে, মুগ্ধ ফিরে আসছে, মুগ্ধর উপরে ফিরে আসছে আবার এখন পাবনার প্রথম শহীদ রাফি। এবার খালি ওইখানে শহীদ কিন্তু শেষ হয় নাই। আরেক শহীদ তো দেখেছেন, যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যেটা ১ নাম্বার আসামি করা হয়েছে, সেই মামলার আলামিন কিভাবে ফিরে আসছে একটু দেখুন। আমারে মৃত সাজাইয়া যে আমি ৫ তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসা। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি। দেখলেন, এভাবেই এভাবেই বাংলার সকল মানুষের সাথে এরা আবেগ অনুভূতি নিয়ে খেলা করেছে। এরা যে বাটপার, এরা যে প্রতারক, বাংলার মানুষ এখন বুঝে গেছে। অচিরেই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরবেন। এরা পালানোর পায়তারা করছে, এদের পালাইতে দেওয়া যাবে না। তো এদের এখন গার্ড দিয়ে রাখা হচ্ছে, আপনারা জানে অবাক হবেন। এদের কিন্তু গার্ড দিয়ে রাখা হয়েছে যারা যেন পালাইতে না পারে। হাসনাত তপলি তপলা গুছাইছিল, একবার নিউজ এলো না যে সেনাবাহিনী আটকে রাখছে, কারণ ওকে সেনাবাহিনী বলছে যে এত পাকনামি করে দেশে থেকে এত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, এখন তুমি একলা বাঁচবা, হবে না, থাকো। পরে কিন্তু হাসনাত আবার এখন দেখেন না, পরের দিন কি ফ্যাকাশে মুখ নিয়ে সে আইসা বসে আছিল, কারণ সে পালানোর চেষ্টা করতেছিল। আসিফ নজরুল অনীহা দেখেন মিডিয়ার সামনে সে কি আসে? আসে না।
এরা কেউ আসবো না। এবং তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ, এই শহীদদের সংখ্যা নিয়ে এরা মানুষের কত বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের মুখে শুনুন, তারা সংবাদ সম্মেলন করে, এখন সেই ভিডিও কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখছে, সেই ভিডিও এখন ডাউনলোড করা যায় না, অন্য ফোন থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু সেটা সার্চ দিলে পাবেন, একটু দেখে নেন। পর্যন্ত আমাদের শহীদি ডাটা পেয়েছি 1581 জন। এইখানে কি বলছে যে তারা আপডেট দিছে 3 মাস আগে 1581 জন মারা গেছে। এটা তার আপডেট দিল, 1500-র উপরে কিছু লোক মারা গেছে। আর এখন আরেক বাটপার প্রতারক, কথিত মেধাবীর নামে যে নাকি কি বলবো মীর জাফর সার্জিস, সে দেখেন আজকে জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা কত বলছে দেখুন। আমি যদি বলি যে এই মুহূর্তে আসলে এমআইএস অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডেটা যে শীটটি রয়েছে, সেই এমআইএস এ আসলে ডেটা সেন্টার যেটি, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের সংখ্যা 826 জন। দেখলেন, সে বলতেছে 800+, আরেকজনে বলছিল 3 মাস আগে বলছিল এলাম 1521, আর যে আহতের সংখ্যা 31,000 সেটা নাই মারছে 11,000। এটা আস্তে আস্তে থাকবেই না, কারণ কি এরা সংখ্যা যেটা বলতেছে, ওই সময় তো সাধারণ ভাবে তো মানুষ মৃত্যুবরণ করে, সেইটাকেও তারা এই জুলাই শহীদ হিসেবে চালিয়ে দেওয়ার পায়তারা করছে। সার্জিস বলছে 800, আরেকজন বলতেছে 1500, সেই ভিডিও তো আপনারা দেখলেন। আরেকটা কথা আপনাদের একটু মনে করিয়ে দেই, 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখনও কিন্তু আমেরিকান যে রাষ্ট্রদূত, সে কিন্তু বাংলাদেশে অস্থায়ী ছিল। এখন যার নাম প্রকাশ করা হয়েছিল, সে কিন্তু আসতেছে না, অস্থায়ী রাষ্ট্রদূত দিচ্ছে। কারণ এখন যে কেউ আইসার বিপদে পড়তে চাচ্ছে না, তাহলে টার্ম আসলে এটা পরিবর্তন হবে। 8 মাস আগে যার নাম প্রস্তাব করা হয়েছিল, সে কিন্তু বাংলাদেশে আসতেছে না। এটাই খালি একটু বুঝবেন যে তাদের পিছনে বর্তমানে আমেরিকাও নাই, সেনাবাহিনীরও অবস্থান আর ওই রকম স্ট্রংলি তাদের পিছনে নাই। কারণ সেনাবাহিনী এখন উল্টা তাদেরকে ধরে রাখতেছে যে সুযোগ সুবিধা ভোগ করছো তোমরা, এখন তো চলে যাওয়া যাবে না, এদেরকে আটকিয়ে রাখছে। এদের বিচার হবে বাংলার মাটিতে অচিরেই, খুব দ্রুত। আর শুধু এই যে যারা শহীদরা যে ফিরে আসলো, তাদের কিছু চিত্র বললাম। এরকম অগণিত শহীদ 4-5 থেকে ফিরে আসতেছে। সেটা ওই যে আমাদের কি বলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে আর্থি নামের একটা মেয়ে, সে তো নিজে লাইভ এসে বলছে সে জীবিত আছে, সে মারা যায়নি। মানে যারটাই ভাইরাল হয়েছে, তাকে এরা মৃত বলে মানুষের আবেগ নিয়ে খেলা করার চেষ্টা করছে। চারদিক থেকে অগণিত ভাবে এই শহীদদের আগমন ঘটছে, তারা এখন সবাই জীবিত। আবু সাইদ, তিনিও যে জীবিত, সেটা এখন বললে অনেকেই মনে করতে পারেন যে এটা আবার কি বলছে। হ্যাঁ, এটা আপনি সত্যি শুনছেন যে আবু সাইদও জীবিত। তার ব্যাপারে সকল তথ্য প্রমাণ জোগাড় হচ্ছে এবং খুব দ্রুত আপনাদের সামনে এই ব্যাপারেও প্রমাণ সহ ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। এই বাটপার প্রতারকরা আপনাদের সাথে আবেগ অনুভূতি নিয়ে যে খেলা করছে, সেই সকল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।